হ্যালো গাইস, আমি আজকে টাউনের উদ্দেশ্যে রওনা দিছি। শহরে যাবো, আমার ফোনে একটা প্রবলেম আছে, যার কারণে এই যে আমার মাজারা যারা মরুভূমিতে থাকে তাদেরকে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়, যাদের কাছে গাড়ি নাই। অবশ্য আমার কাছে তো গাড়ি নাই, তবে পরিচিত কিছু মানুষ আছে যার কারণে খুব একটা অসুবিধা হয় না, পুরাতন হইলে যা হয় আর কি। যে এটা আমার রুম, এদিকটা আজকে দেখতে যাবেন, দেখাবো আমি কিভাবে টাউনে যাই। মাজার থেকে এখন বের হইতেছি, মাজার থেকে বের হইতেছি, রাস্তায় যাব, তারপর রাস্তায় যাই দাঁড়িয়ে থাকতে হবে যে গাড়ি পাই কিনা। এখন গাড়ি পাবো তখনই যাইতে হইব। আবার আসার সময় অসুবিধা হবে না, আমার কফিলের বাসা হচ্ছে টাউনে আলগাছে। আমার কফিল আবার সকালে মাজারে আসে প্রত্যেক দিন, তো আসার সময় কফিলের সাথে চলে যাই। কফিলের সাথে কালকে কথা হয়েছে সন্ধ্যায়, যে কফিলে কইছে যে সকাল সকাল চলে আসিস, পরে আবার আমার সাথে মাজারা চলে আসবি। তো বললাম যে ঠিক আছে। যে আমি রাস্তায় চলে আসছি, এটা হচ্ছে আমার মাজারার গেট, যে আমার কফিলের নাম দেওয়া আছে এখানে। হচ্ছে মাজারের গেট, এটা প্রত্যেকদিন সন্ধ্যার সময় বন্ধ করে দেওয়া হয়, কারণ সৌদি আরবে চোর আছে। হ্যাঁ, আইসারি গাত্তাসের কেবল লই যায় উঠাই আরি, গাত্তাস লই যায় উঠাই আরি, মানে বড় বড় কেবল, বড় বড় কেবল আরে চোর বলতে আরি উঠাই লই যায় আর গাড়ি দিয়ে ঠাইল না। এই যে আমি রাস্তায় চলে আসছি, এখন গাড়ির জন্য দাঁড়াই থাকতে হবে। এখানে অবশ্যই বাস বা ট্যাক্সি চলে না। যারা এখানে যাতায়াত করে এই রোডে, অনেক সৌদি আছে যারা ভালো মানুষ, তারা লই যায়। দেখছেন গাড়ি এটা ওদিকে যাইতেছে, আমি এদিকে যাব, যার কারণে এই সাইডে চলে আসছি। সৌদি আরবে কিন্তু রাইট ডাইন সাইডে খাড়াইতে হয়। এই যে এখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, এদিক থেকে গাড়ি আসবে আর আমি এদিক থেকে চলে যাব আলরাস। এই যে পুরাটা মাজারা মরুভূমি আর মরুভূমি। মরুভূমিতে চলাফেরা করার একটা মজা আছে আলাদা, যেটা যারা মরুভূমিতে আছে শুধু ওরাই জানে। যেমন আমি আছি, আমার বলতে গেলে যে এক্সট্রা কোনো খরচ নাই। টাউনে থাকলে আমার সবজি কিনে খাইতেই তো, আমার এখানে সবজি কিনতে হয় না। এদিকে যে গড়গুলা দেখতেছেন, সবগুলা গড়ে সবজি আছে। বাংলাদেশে যেভাবে বাওয়া খেতি করা হয় এরকমই। যেদিকে দেখতেছেন এটা হচ্ছে উটের লাগি, ছাগলের লাগি ঘাস লাগানো হয় এখানে। গরম আইতেছে এখন, এই যে ঘাস বাড়াইতেছে, তারপরে রিশ্বাস আছে পানি দেওয়ার লাগে, উপর থেকে পানি দিব ব্যাস। এই যে একটা গাড়ি আইতেছে, দেখি আমার নেয় কিনা। আলো রাখি তো ভিডিও। এই যে এখন একটা ছবি আছে, গাড়িতে উঠে গেলাম। আসসালামু আলাইকুম আলহামদের, كيف الحال؟ تمام كويس. كيف الدنيا؟ الحمد لله. انت معلوم بنغلا؟ في عامل بنغالي؟ والله صديق في بنغالي. طيب كله صديق بنغالي، كله صديق بنغالي والله. انا صديق في هنا واحد هذا سعودي، هذا مدرة، هو معلوم زيادة عربي بنغلا، ويجي كل يوم هذا في صديق بنغالي، ويجي بعدين كلام هو معلوم واحد بنغلا، بعدين يجي انا صواب كلام هو بنغلا. انا اول معلم. এই গাড়িতে বসে আছি সাথে, তো দেখা যাক। নিয়ে আর যাই, তারা সামনে যাই, সোজা চলে যাইব, আমি যাই দিব বাম দিকে, তার কারণে কত যাই আবার নাম তৈব। হাতের গাড়ি দিয়ে আইছি কতখান, প্রায় 5 কিলো জায়গার মতন আইছি আমার বাজারের থেকে। এখন আবার আরেকটা গাড়ির লেগে অপেক্ষা করতে হইব। আমি এই রোডে যাই, এতে ওই রোডে যাইতেছি, এতে এই রোডে যাইতেছি, আমার এই রোডে যাইতে হইব, তার কারণে আর হাতের সাথে যাওয়া হয় নাই। গাড়ি থেকে নামে গেছি, এখন ওই সাইডে যাই, ওই পাশে যাই দাঁড়াইমু। এই যে পিছে আরেকটা গাড়ি আছে, বাইরে ইশারা দিয়েছে আমার নেই, লই যাও। এতারা নিবনি আর কে জানে কিও, এতারা নিত না, গাড়ি খালি নাই, গাড়ির মধ্যে তেল আছে, তারপরে মানুষ সামনে বেশি 3-4 জন মানুষ আছে। পিছনে আরেকটা গাড়ি আইতেছে, চাই এদিকে আসে কিনা, আসলে অবশ্যই আরেকটা গাড়ি আইতেছে। এরকম রাস্তার মধ্যে খাবার খাওয়া ইয়ে করতে হয়। ইকদার
ভিডিও মাফি মুশকিল এতে ভিডিও দিকে আমার লয় না লাগু ভিডিও করতেছি কয়টি কি করছ এই যে আরান্দা গেছে যে এখন তো আরেকটা গাড়ি বদলাইছি এই যে সৌদির গাড়ি দিয়ে আইছি এখন কো তারপরে নামাই দিয়ে আবার যার কই অলরেডি দুইটা গাড়ি বদলানি হয়ে গেছে টাউনে যাইতে যাইতে কয়টা গাড়ি বদলানি লাগে ঠিক নাই সম্ভবত 3-4টা গাড়ি বদলাইতে হইব আবার অনেক সময় একটা গাড়ি পাই গেলে একটা গাড়িতে আবার সোজা মার্কেটে যাওয়া যায় যখন গাড়ি পাওয়া যায় না এরকম একটা একটা করে গাড়ি বদলাই আইতে হয় এই যে এখানে হচ্ছে একটা মসজিদ নামাজের জায়গা আরেকটা গাড়ি আইতেছে পিছতি চাই আমার ওটাই কিনা এই যে তাহলে সিগন্যাল দিতেছে বাইরে ইশারা দিছি তাহলে নিব অবশ্যই अस्सलाम वालेकुम भाई कैसे हो ठीक ठाक है किधर से हो आप पाकिस्तान का इंडिया का इंडिया कहाँ से हो बिहार से এই যে ইন্ডিয়ার বাইর সাথে উঠছি গাড়িতে বড় গাড়ি এটা লরি এই যে ভাইয়ের आप क्या सोना खाना सब कुछ इधर ही है गाड़ी के अंदर ये देखो ये ভাইয়ের সাথে উঠছি তো ভাই আন্দাজ যাইবো আমার আর গাড়ি বদলাইতে হইব না একটা গাড়ি দিয়ে আমরা সোজা চলে যাইবো यूट्यूब देखती हो यूट्यूब देखती हो এই যে এই গাড়ি দিয়ে আইছি এখন তো আমার গাড়ির 3টা বদলানো হয়ে গেছে এখন কো যাই আবার আরেকটা গাড়িতে উঠতে হইব আর আমার 7 কিলোমিটার যাওয়া বাকি রয়েছে এখনো এই যে এই গাড়ি দিয়ে আসছি এখন কো আমি ওইদিকে এটা টপকাইয়া ওই সাইডে যাইমু রাস্তার বড় রোডে নিচে সাইডে আছি পিছে গাড়ি আইতেছে আবার আরেকটা মারা লাগে এটা তো জিগাইতাম এটা তো জিগাইলাম না আমি আরে থাক দেখা যাক এটা ওয়ালটা খেয়ে যাচ্ছি ওকে আর 7 কিলোমিটার যাইতে হবে টাউনে আমার 4টা গাড়ি বদলানো হয়ে গেছে অলরেডি এখন আছে টাউনে এই যে चलो शुक्रिया है आपकी ये जो भाई को देखकर आप रुक गया इसलिए हाँ हाँ फिर भी मैंने तो आपको इशारा भी नहीं लगाया फिर भी आप रुक गए हाँ हाँ शुक्रिया हाँ हाँ ये बात तो बिल्कुल একটা গাড়িতে উঠছি পাকিস্তানি ভাই তো ওরে দেখে ভাই তারপর শহর से যাই মার্কেটে যাইবো তার কারণে इधर साथे আছে এখন আমার 5 नंबर गाड़ी आज 5 गाड़ी बदली कर दिया इधर आने तक अहमदिया तक हाँ वो जाने के टाइम मसला नहीं है मेरा कफिल का घर इधर ही है जाने के टाइम पे कफिल के साथ चला जाऊँ क्या काम करता है मैं इस तरह पे काम करता हूँ खाना बनाता हूँ कफिल के लिए तो कफील क्या काम करता है অবশ্য শাইয়া পৌঁছেছি টাউনে এই যে এটা হচ্ছে বাঙালি মার্কেট এখান থেকে আমরা বেশিরভাগ বাজার টাজার নেওয়া হয় এটা হচ্ছে বাঙালি মার্কেট এই যে বহুত কষ্ট হয়েছে এখন তো প্রায় 9টা বাজে গেছে সকাল 7টার সময় বাসা থেকে বার হয়েছি এখন 9টা বাজে গেছে 2 ঘন্টা 6টা গাড়ি বদলাই তারপরে আইতেছি মার্কেটে আইছি চলো নাস্তা করা যাক বাঙালি দোকানে যাইতেছি এই যে हेलो ये अल्लादीना होटल इधर बैठता हूँ भैया ये हमारे परोटा चले से साथे से डाइल हम আমলেট को सऊदी अरब बंगाली होटल দেখেন বাংলাদেশের মতো এখানে গ্লাস ব্যবহার করা হয় না পানির লাগে ওয়ান টাইম আর জগ ওই আমার চা
যারা মাজারায় থাকে এরা চা খাইতে পারে না, আমি সবসময় মাজারের রং চা খাই, আর এখনো দুধ চা খাইতেছি। আমার বিল কত হয়েছে? ফার্স্টে একটা চা, একটা ডিম, একটা ডাইল, একটা পরোটা হয়েছে, ফার্স্টে হয়েছে বিল। আমার 45 টাকা ফিরাই দিয়ে দিছে। 5 টাকার নাস্তা করছি মাত্র। এখন যাই মই দোকানে, যাই আরো কিছু নিতে হইব। চলেন যাওয়া যাক। কি অবস্থা, কেমন আছেন? আসছিলাম, এটা হচ্ছে হাসপাতাল, ওই যে সামনে হচ্ছে হাসপাতাল। আমার কপিলের ছেলে এখানে কাজ করে, তো আমি হাসপাতালে আইছিলাম, কিছু ওষুধ নিলাম। এই যে ডাক্তারে দেখে আমার এই টুকন দিয়ে দিছে, এই টুকন দিয়ে আমি বাইরে যে কোনো ফার্মেসি থেকে ওষুধ নিতে পারবো, মানে ফ্রিতে, কোনো টাকা লাগবে না। এই টুকন দেখে ওষুধ দিয়ে দিব ফ্রিতে। এটা হাসপাতালের টুকন। আর ওষুধগুলা লিখে দিছে যেগুলা, মানে যে ফার্মেসি থেকে আমি ওষুধগুলা নিবো, কোনো টাকা পয়সা লাগতো না, শুধু যাই টুকন দিলেই চলবো। যে কোনো ফার্মেসিতে আমি আগেও কয়েকবার আইছি, ওষুধ নিয়েছি। অবশেষে আমি আমার মাজারায় এসে পৌঁছে গেছি। কফিলের সাথে আইছি, যার কারণে আর ভিডিও করতে পারি নাই। এই যে আমার ওষুধ নিয়ে আইলাম। এই যে আমি আমার মাজারে চলে এসেছি, ওই যে সামনে আমার রুম দেখা যাইতেছে, ওইটা হচ্ছে আমার রুম। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ভিডিও বানাতে পারবো। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।